বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রতীক জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতীক, ধানের শীষের প্রতীক। তো অবশ্যই 12 তারিখ জনগণ ভোট দিবে। সে ভোটের মাধ্যমে আগামী দিনে যিনি বাংলাদেশকে যে পরিকল্পনার মাধ্যমে সাজাতে চেয়েছেন জনাব তারেক রহমান, ইনশাআল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। আসলে এবার কি নির্বাচনে ভোট কেন্দ্রে থাকবে? বিগত 17টি বছর আপনি দেখেছেন আমি ডামি এবং রাতেও ভোট হয়েছে। বাংলাদেশের জনগণ কিন্তু সেই ভোটগুলোকে প্রত্যাখ্যান করেছে। এখন বাংলাদেশের জনগণ এই সুন্দর শ্রেষ্ঠ পরিবেশে ইনশাল্লাহ ভোট হবে। ইনশাল্লাহ জনগণ ভোট কেন্দ্রে যাবে এবং তাদের ভোটের অধিকার প্রয়োগ করবে। সুষ্ঠু নির্বাচন হলে কতটুকু আশাবাদী জাতীয়তাবাদী দল সর্বোচ্চ সংখ্যক আসন নিয়ে ইনশাল্লাহ ক্ষমতা যাবে জনাব তারেক রহমানের নেতৃত্বে। অনেকে বলছে যে এবার নাকি দাঁড়িপাল্লা ক্ষমতায় যাবে। আসলে এইটা আপনি চিন্তা করেন যে আমাদের যতটুকু চিন্তা চেতনা আমরা দেখেছি সর্বোচ্চ 4%, 6%, 7% এই পরিমাণ ভোট আছে। সেই ভোটে কতটুকু যেতে পারবে সেটা জনগণই বিবেচনা করবে। যারা বাংলাদেশকে চায়নি, যারা বাংলাদেশের স্বাধীনতা অর্জনকে স্বীকৃতি দেয় নাই, তাদের পক্ষে সাধারণ জনগণ কতটুকু থাকবে সেটা জনগণের উপরে ছেড়ে দিলাম। আমি আরেকটু বিষয় যাবো, সেটা হচ্ছে যে বিগত দিনে ভোট চুরি হয়েছে অবশ্যই, কিন্তু এই না থাকায় আসলে আপনি কি মনে করেন? জনগণ তো ভোট ডাকাতি তো আগেই হয়ে গেছে। বিগত 17 বছরে তো ভোট ডাকাতি হয়েছে। তো যেহেতু ডাকাত আর নাই, এখন তো সাধারণ জনগণ আছে। অবশ্যই সাধারণ জনগণ কেন্দ্রে যাবে এবং তাদের মতের ভোটের অধিকার প্রয়োগ করবে। আমরা শুনেছি যে নির্বাচন কমিশন থেকে ভোট হবে 12 তারিখে, রেজাল্ট আসবে 15 তারিখে। আসলে এটা কিভাবে দেখছেন? ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ স্বাধীনতার রক্ষার প্রশ্নে যেভাবে অত্যন্ত প্রহরী হয়ে মাঠে ঘাটে যুদ্ধ করেছে, বিগত 17টি বছরে জাতীয়তাবাদী দলের সূর্য সৈনিকরা মাঠে ঘাটে আছে। ইনশাল্লাহ ভোট কেন্দ্র পাহারা দিয়ে রাখবে ভোটের অধিকার এবং ভোটের সঠিক সুস্থ রায় আনার জন্য। মনে হচ্ছে ইনশাল্লাহ জনাব তারেক রহমানের নেতৃত্বে যে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, ইমাম মুয়াজ্জিমদের ভাতা, সারা বাংলাদেশে খাল খনন কর্মসূচি, তারপরে হলো বৃক্ষরোপণ কর্মসূচি, জনগণের যে মৌলিক অধিকারগুলো সেই অধিকারগুলো বাস্তবায়নের জন্যই জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ দেশে এগিয়ে যাবে। আপনার কাছে যদি জানতে চাই তাহলে এটা আসলে বলা মুশকিল। জনতা আমরা যেভাবে যতটুকু দেখেছি সাধারণ মানুষের যে উৎসাহ এবং উদ্দীপনা এবং তরুণরা যেভাবে বিগত 17টি বছর ভোট দিতে পারে না, তরুণরা কিন্তু উন্মুখ হয়ে আছে যে ভোট দেওয়ার জন্য। সেই চিন্তার আলোকে আমি মনে করি 55 থেকে 60% ভোটার অবশ্যই কেন্দ্রে যাবে। এত কম যাবে কারণ কি? এটা কম যাবে কেন? অনেকে হয়তো ভোট দিবে না, কেউ অসুস্থ থাকে, কেউ দেশের বাইরে আছে, কেউ চাকরিজীবীরা আছে। চাকরিজীবীরা তো ধরেন বাংলাদেশের জনসংখ্যার অনেক অংশ, তারাও তো কিন্তু তাদের ধরেন যে যেটা চাকরির কারণে হয়তো তারাও তো তার নির্দিষ্ট কেন্দ্রে যেতে পারবে। আপনি 60% ভোটার যদি কেন্দ্রে যায়, এটাও কিন্তু মানে আমি যেটা বলবো অনেকে